ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখিত 40 হাদিস গ্রন্থ এর প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন আবু হাফস উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, তিনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের নির্ভরশীলতা নিয়তের ওপর। তো এই হাদিসের সনদগত কিছু বিষয় রয়েছে। উসুলুল হাদিসের একটি পরিভাষা রয়েছে গরিব হাদিস, অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারী একজন হয় সে হাদিসটাকে গরিব বলা হয়। এই যুক্তি দিয়ে অনেকে এই হাদিসটাকে দুর্বল বা এই হাদিসটাকে মান ক্ষুণ্ণ করার, মান নষ্ট করার, মান সেলান করার চেষ্টা করে। কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে এই হাদিসটা সনদের দিক থেকে গরিব হলেও, অর্থাৎ হাদিসটা সাহাবাদের মধ্যে একমাত্র উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, অন্য কোনো সাহাবী হাদিসটা বর্ণনা করেননি। এরপরে সনদের ধারাবাহিকতায় আরও কিছু একাকিত্বতা রয়েছে। তবে এই হাদিসটি এমন একটি হাদিস যে হাদিসের সমর্থনে স্বয়ং কোরআনের অনেকগুলো আয়াতই রয়েছে। তো কোরআনের আয়াতের সমর্থন হিসাবে এই হাদিসটা, এদিক দিয়ে হাদিসটা শক্তিশালী হয়ে যায়। যেমন আমরা যে আয়াতটা পাঠ করলাম, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদতগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে। তো এইখানে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট হওয়া, যেটা হচ্ছে নিয়তের সাথে সম্পর্কিত। আমরা ইবাদত যদি আল্লাহর সাথে একনিষ্ঠ না করি, অন্য কিছু করি, তাহলে আমাদের অবস্থার ফলাফলটা তেমনই হবে। অনুরূপভাবে আমরা যদি কোরআনে তাকাই, কোরআনে দেখতে পাবো সূরাতুল বাকারার 272 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তুনফিকু ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা যা খরচ করো তবে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ এটা কার সাথে সম্পর্কিত? নিয়তের সাথে সম্পর্কিত। এই আয়াত থেকেও আমরা নিয়তের কথাটা পাই। অনুরূপভাবে সূরাতুল ফাতাহ এর 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা মুহাম্মাদের অনুসারী সঙ্গী সাহাবী তারা কাফিরদের প্রতি হবে কঠিন, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মাঝে হবে সদয়শীল, দয়াশীল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাদেরকে দেখতে পাবে তারা রুকু করবে, সাজদা করবে, অর্থাৎ জামাতবদ্ধ সালাত আদায় করবে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা অনুগ্রহ অনুসন্ধান করবে, ইবতিগা অনুসন্ধান করা, এবং সাথে সাথে বলছে রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধানের চেষ্টা করবে। এই আয়াতে যে ইবতিগা বলা হয়েছে অনুসন্ধান, এই অনুসন্ধানটাও নিয়তের সাথে সম্পর্কিত। এই হাদিসের ব্যাখ্যা করতে যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দেখাইছেন, এই হাদিসটা শুধুমাত্র এককভাবে বর্ণিত হয়েছে বিষয়টা এরকম নয়, বরং এই হাদিসের সমর্থনে কোরআনে আরও অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতগুলোর মাধ্যমে নিয়তের বিষয়টা সাব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস, যে হাদিসটি মাশহুর হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের সঙ্গে আসলেন মক্কাতে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাসূল সাদ বিন আবি ওয়াক্কাসকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের কাছে আবেদন জানাচ্ছে, রাসূল আমার তো মনে হয় না বাঁচবো, আমার তো মনে হয় আমি মারা যাব, আমার যে অসুস্থতায় মনে হচ্ছে আমি মারা যাব, তো আমার অর্থ সম্পদ রয়েছে, তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমি আমার অর্থ সম্পদ দান করে যেতে চাই, কতটুকু দান করব। যে হাদিসটা আপনারা শুনেছেন, সে লম্বা হাদিস, আমি যাচ্ছি না। সে হাদিসের শেষ অংশ আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাম, তুমি জেনে রাখো, আন্নাকা লা তুনফিকা নাফাকা, তুমি কোনো কিছুই খরচ করবে না, তাবতাগি বিহি ওয়াজহাল্লাহ, বিহা ওয়াজহাল্লাহ, যার দ্বারা তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিবে। এখানেও নিয়তের সাথে সম্পর্ক, ইল্লা উজিরতা আলাইহা, তোমাকে তার উপর প্রতিদান দেওয়া হবে, হাত্তা লুকমা তাজালু ফি ফি ইমরাতিক, এমনকি এক লোকমা খাবার, সে এক লোকমা খাবার যদি তোমার স্ত্রীর মুখে তুলে দাও, তবু এর মাধ্যমে তুমি নেকি অর্জন করতে
পারবে। তো এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যার দ্বারা তুমি আল্লাহর সন্তুষ্টির নিয়ত করো, উদ্দেশ্য করো। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা এটা হচ্ছে নিয়তের সাথে সম্পর্কিত। সুতরাং যত আমল রয়েছে সকল আমল নিয়তের সাথে সংশ্লিষ্ট। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আর একটু বিস্তারিত পরে আসতেছি ইনশাআল্লাহ। এরপরে দেখুন হাদিসটার মান, হাদিসটার গুরুত্ব কেমন। এই হাদিসটা এতই গুরুত্বপূর্ণ একটি হাদিস যে ইমাম নববী রহমুল্লাহ, ইমাম শাফি রহমুল্লাহ, বিশেষ করে ইমাম শাফি রহমুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমহুল্লাহ এই হাদিসটাকে শরীয়তের 3 ভাগের 1 ভাগ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ শরীয়তের যত মাসলা মাসাইল রয়েছে সকল মাসলা মাসাইলকে যদি ভাগ করা যায় তো এই হাদিসের মাঝে রয়েছে 1 ভাগ মাসআলা রয়েছে। বাকি আরও 2টি হচ্ছে আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের ধর্মের মাঝে নতুন কিছু আবিষ্কৃত করবে যার আদেশ আমাদের ধর্মে নেই সেটা প্রত্যাখ্যাত, অর্থাৎ বেদাত প্রত্যাখ্যাত হবে। এই সংক্রান্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটি। 3 নম্বর হাদিস হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। যে হাদিসটা নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এই হাদিসগুলো সামনে আমাদের ইনশাআল্লাহ আসবে। তো 3 ভাগের 1 ভাগ এই হাদিসটাকে উল্লেখ করেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রসুলের যে হাদিসগুলো রয়েছে ওনার গবেষণা অনুসারে তিনি বলছেন আমি মৌলিক হাদিস পেয়েছি 4000, রসুল থেকে সনদ বিশিষ্ট মূল হাদিস পেয়েছি আমি 4000। আর এই 4000-এর ভিত্তি হচ্ছে 4টা হাদিসের ওপর। 4000-এর ভিত্তি 4টা হাদিস, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যদি এই 4টা হাদিস বর্ণনা করতেন এটাই উম্মতের জন্য যথেষ্ট হতো। 4টার মধ্যে 1 নম্বর যেটা তিনি নিয়ে আসেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে হাদিস নিয়ে আমরা আলোচনা করতেছি এই হাদিসটি। তাহলে এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। শুধু তাই নয়, ইমাম শাফি রহমুল্লাহ তিনি বলছেন এই হাদিসের ভিতরে যত মাসআলা আছে, যত মাসআলা, সকল মাসআলা এই হাদিসের মাঝে নিহিত রয়েছে। তিনি বলছেন বা সাবিনা বাবা মিনাল ফিকহে, ফিকহের 70টি শাখা রয়েছে এই হাদিসের মাঝে, 70টিরও বেশি। অর্থাৎ মানব জীবনের এমন কোনো কাজ নাই যে কাজের সাথে এই হাদিসটা সংশ্লিষ্ট নয়, চাই ইবাদত হোক অথবা আচার ব্যবহার, চাল চলন, ক্রয় বিক্রয়, অন্য কিছু যা কিছু হোক, যেটা সহজে বলা হয় ইবাদাত আর একটা মুআমালাত। ইবাদাত হোক আর মুআমালাত হোক, সকল প্রকার কাজের সাথে এই হাদিসটির সম্পর্ক রয়েছে, যেটা ইমাম শাফি রহমুল্লাহ উল্লেখ করেছেন। 70-এর অধিক বিষয় জড়িত এই হাদিসটির সাথে। সুতরাং এই হাদিসটি নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এবং এই হাদিসের ভালোভাবে অনুধাবন করা এবং হাদিসটি সর্বদাই স্মরণ রাখা এবং তার শিক্ষাটা নিজের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসুন এই হাদিসটার যে মৌলিক আমরা ব্যাখ্যার দিকে যাই। প্রথম যে অংশটা আছে হাদিসের প্রথম অংশ, আল্লাহ বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের নির্ভরশীলতা একমাত্র নিয়তের ওপর। আরবিতে শব্দ ইন্নামা, সীমাবদ্ধতা, এই যে আমরা বাংলাতে বলছি একমাত্র, এই একমাত্র সীমাবদ্ধ করার জন্য আরবিতে ইন্নামা শব্দটা ব্যবহার হয়, যেটা আরবিতে কালিমাতুল হাস বা সীমাবদ্ধতা শব্দ হিসেবে ব্যাখ্যা করা হয়। আমাল কাকে বলা হয়? আমল প্রথমত 3 প্রকার আমরা জানি, যেটা গত দার্সেও আমরা বলেছিলাম। একটা হচ্ছে অন্তরের আমল, আর একটা হচ্ছে জিহ্বার আমল, আর একটা হচ্ছে বাকি অঙ্গ প্রত্যঙ্গের আমল। তা আমল হচ্ছে 3 প্রকার। অন্তরের কাজ, অন্তরের কাজ কি? ইখলাস, আল্লাহর জন্য একনিষ্ঠতা রাখা, এটা কিসের কাজ? অন্তরের কাজ। আল্লাহকে ভয় করা, কিসের কাজ? অন্তরের কাজ। আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, কিসের কাজ? অন্তরের কাজ। আল্লাহর ওপর ভরসা হওয়া, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর ওপর ভরসা করা, কিসের কাজ? যেগুলো সব হচ্ছে অন্তরের কাজ। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ঈমানের যে মূল কাজ সম্পূর্ণটা হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট। মুখের কাজ, মুখের কাজ কি? মুখের কাজ হচ্ছে জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, মানুষকে ভালো কাজের কথা বলা, খারাপ কাজ থেকে বিরত রাখার, এগুলো সব হচ্ছে মুখের কাজ। বাকি হচ্ছে আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। বাকি যেগুলো সলাত, যেগুলো আমরা রাখি, সিয়াম পালন করি, এছাড়া আরও যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদের যে কাজগুলো সম্পূর্ণ হয়, এগুলো হচ্ছে আমালুল জাওয়ারিহ তথা অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তো
যত প্রকার কাজ রয়েছে আল্লাহ রাসূল বলছেন সকল প্রকার কাজ নিয়তের উপর সংশ্লিষ্ট। তাহলে অন্তরের কাজটাও নিয়তের সাথে, মুখের কাজটাও নিয়তের সাথে, এবং আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজটা নিয়তের সাথে সংশ্লিষ্ট। এবার আসুন, এই কাজগুলো যে আমরা যে করে থাকি, কাজগুলো আবার দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। কাজগুলো আবার দুই ভাগে, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে মুআমালাত, যেটা একটু পূর্বে বললাম। ইবাদত কোনগুলো? সালাত আদায় করলাম, ইবাদত। জিকির আজকার করলাম, ইবাদত। দান সাদাকা করলাম, ইবাদত। সিয়াম পালন করলাম, ইবাদত। হজ করলাম, ইবাদত। যাকাত দিলাম, ইবাদত। ভালো কাজের কথা বললাম, ইবাদত। দোয়া পড়লাম, ইবাদত। এগুলো সব হচ্ছে ইবাদতের আওতাভুক্ত। স্বাভাবিকভাবে আমরা এগুলো বুঝি। এর বিপরীত হচ্ছে মুআমালাত। মুআমালাত কি? খাবার খাওয়া। আমি খাবার খেলাম, এটা কার আওতাভুক্ত? ইবাদত না, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন কর্মের একটি অংশ। তারপরে চলাফেরা করা, হাঁটাহাঁটি করলাম, আমি বাথরুম গেলাম, বাথরুম সারলাম, ব্যবসা বাণিজ্য করলাম, ক্রয় বিক্রয় করলাম। এই যে কাজগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার মুআমালাতের আওতাভুক্ত। তো এখন ইবাদত এবং মুআমালাত, আশা করি বিষয়টা বুঝেছেন। উভয় প্রকার কাজ কি নিয়তের উপর নির্ভরশীল না নির্ভরশীল নয়? এক্ষেত্রে বিশুদ্ধ কথা হচ্ছে ইবাদত অবশ্যই নিয়তের উপর নির্ভরশীল। ইবাদত নিয়তের সাথে নির্ভরশীল। মুআমালাত, আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো রয়েছে এগুলোর সাথে যদি আমরা আমাদের নিয়তকে সংযুক্ত করি তখন সেগুলো ইবাদতে রূপান্তর হয়। তাহলে ইবাদতের জন্য আবশ্যক হচ্ছে নিয়ত। নিয়ত ছাড়া কোনো সময় কি হবে না? ইবাদত হবে না। বাকি আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে ইবাদতের বাইরে, সেগুলোর সাথে যদি আমরা নিয়তকে সংযুক্ত করি তখন সেটা কিসে রূপান্তর হবে? ইবাদতে রূপান্তর হয়ে যাবে। আমি উদাহরণ দিব এবং বোঝানোর চেষ্টা করব। তা প্রথমে আছে ইবাদতের অংশে চলে আসেন। ইবাদতের জন্য অবশ্যই নিয়ত আবশ্যক। ইবাদতের ক্ষেত্রে নিয়তের আবার দুইটা পার্ট রয়েছে। ইবাদতের ক্ষেত্রে নিয়তের দুইটা পার্ট, একটা হচ্ছে আর নিয়াত আল কসদিয়া, আর একটা হচ্ছে আর নিয়াত লিতাইয়িন ওয়া তাময়িজ। একটা হলো ইচ্ছাগত নিয়ত। ইচ্ছাগত নিয়ত, আমি এই কাজটা করতে, সালাত আদায় করছি, কোন উদ্দেশ্যে করতেছি? আমি দান সাদাকা করতেছি, কোন উদ্দেশ্যে করতেছি? শরীয়তের জ্ঞান অর্জন করছি, কোন উদ্দেশ্যে করতেছি? এ উদ্দেশ্যগত নিয়ত, যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি ইখলাস। উদ্দেশ্যগত নিয়তটা হচ্ছে কি? ইখলাস। অর্থাৎ আমি যত ইবাদত করব, ইবাদত একমাত্র কার জন্য করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করব, অন্য কারোর জন্য নয়। এটা হচ্ছে নিয়তের একটি পার্ট, কসদ। আর এটা নিয়ে সাধারণত আলোচনা হয় তাওহীদের কিতাবগুলোতে আলোচনা হয়, এটা নিয়ে ফিকহের কিতাবে আলোচনা হয় না। সাধারণত ফিকহের কিতাবে আলোচনা হয় নিয়তের দুইটা পার্ট, দ্বিতীয় পার্ট নিয়ে। দ্বিতীয় পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে। তা আমি প্রথম এখানেই শেষ করতে যাচ্ছি প্রথম পার্ট। তাহলে নিয়তের প্রথম যেটা হচ্ছে ইচ্ছা। আমাদের ইচ্ছাটা কেন হতে হবে? আল্লাহ তাআলার জন্যই ইবাদতটা হতে হবে। এছাড়া লৌকিকতার জন্য যদি আমরা ইবাদত করি, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য ইবাদত করি, এটা শিরকে রূপান্তর হবে, সেটা হারাম হয়ে যাবে। তখন সেটা নেকির পরিবর্তে আমাদের কি করতে হবে? পাপ বহন করতে হবে। এটা সহজ কথাই, মোটামুটি আপনারা সবাই বুঝেন। ইখলাসের বিষয়টা এখানে রেখে দিলাম, এখানে আর বিস্তারিত গেলাম না। এবার নিয়তের যে দ্বিতীয় নম্বর পার্ট, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হয় নিয়াতুত তা'ইন ওয়াত তাময়িজ, নির্ধারণ করা এবং পৃথকীকরণ। নিয়তটা হয় নির্ধারণের জন্য, এবং নিয়তটা হয় একটাকে আরেকটার থেকে পৃথক করার জন্য নিয়তটা হয়ে থাকে। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা লক্ষ্য করবেন, নিয়তের গুরুত্বটা এখানে স্পষ্ট হবে। প্রথমত আমরা যে নিয়তটা করি, নিয়তটা হলো এক ইবাদত থেকে আরেক ইবাদতকে তামিজ করার জন্য, পার্থক্য করার জন্য। উদাহরণস্বরূপ আমরা আসরের সালাতে আসলাম মসজিদে এসে আসরের আগে আমরা অনেকে সুন্নাত আদায় করেছি, এবার পরে আবার কি আদায় করলাম? ফরজ সালাত আদায় করলাম। প্রথমে সুন্নাত আদায় করলাম, পরে ফরজ। যে সুন্নাত এবং ফরজ এই দুইটাকে পার্থক্য করব কার মাধ্যমে? নিয়তের মাধ্যমে। ওই যে প্রথমে নিয়ত করলাম সুন্নাতের, আর পরে নিয়ত করলাম ফরজের। তাহলে এক ইবাদত থেকে আরেক ইবাদত পার্থক্য হয় কিসের মাধ্যমে?
নিয়তের মাধ্যমে এটা পার্থক্য হয়ে থাকে। সিয়াম পালন করতেছে, এটা নফল সিয়াম না ফরজ সিয়াম না কাফারার সিয়াম না মানতের সিয়াম, কিসের সিয়াম, এটা নির্ধারণ হবে কার মাধ্যমে? নিয়তের মাধ্যমে। আমার ফরজ সলাৎ আমি কাজা আদায় করলাম না আদায় করলাম? কথার কথা, কোনো কারণে গতকাল আসরের সলাৎ পড়া হয়নি, আজকে আসরের সাথে গতকালের আসরের সলাৎটা পড়ব। এখন আমি আসরের নিয়তে দাঁড়ালাম, কোন নিয়তে দাঁড়াইলাম? গতকাল আসরের নিয়তে না আজকের আসরের নিয়তে? এটা নির্ধারণ হবে কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। এটাকে বলা হয় নিয়াতুত তামইজ, পৃথকীকরণ, একটা আরেকটা থেকে পার্থক্য করা হবে। আবার নিয়াতুত তাঈন, নির্ধারণ করা, আমি ইবাদতটাকে কোন উদ্দেশ্য করলাম? জোহরের নিয়তে দাঁড়ালাম, এটাকে আমি নির্ধারণ করলাম। আসরের নিয়তে দাঁড়ালাম, আসরের ইবাদতের জন্য নির্ধারণ করলাম। মাগরিবের জন্য দাঁড়ালাম, রমাজানের কাজা সিয়াম আদায় করতেছি, কাফারার সিয়াম আদায় করতেছি, মানতের সিয়াম আদায় করতেছি, এটা দান করলাম, জাকাতের উদ্দেশ্যে দান করলাম। এই যে নির্ধারণ হচ্ছে, আমার ইবাদতটা নিয়তের দ্বারা কি হচ্ছে? নির্ধারিত হচ্ছে। আরও আপনি একটু লক্ষ্য করুন, আমরা গোসল করলাম, গোসল করেছি, কেন গোসল করলাম? গোসলের নিয়ত, উদাহরণস্বরূপ রাত্রে আপনার জন্য আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনার উপর গোসল ফরজ হয়েছে, প্রচণ্ড গরমের কারণে আপনি সকালে গোসল করলেন বা দুপুরে গোসল করলেন বা কোনো সময় গোসল করলেন। আপনার গোসলের নিয়তটা কি? যাতে আমি ঠান্ডা অনুভব করতে পারি। আপনি গোসল করেছেন, গোসল করার পরে আপনার মনে হলো আপনার উপর গোসল ফরজ ছিল, কিন্তু আপনি গোসল করার সময় কার নিয়ত করেননি? ফরজ গোসলের নিয়ত করেননি। তাহলে আপনার গোসলটা কি হবে না? ঠান্ডা অর্জনের জন্য, আরামের জন্য যে গোসলটা করেছেন, এই গোসলটা আপনার ফরজ গোসলের জন্য যথেষ্ট হবে না। এই যে নিয়তের মাধ্যমে কি হয়? তারতম্য হয়ে থাকে। আপনি এমনি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইলেন, উজুর মতো যেভাবে উজু করতে হয় সেভাবে আপনি অঙ্গ প্রত্যঙ্গ ধুয়েছেন, কিন্তু উজুর নিয়তে আপনি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করেননি, আপনার ধোয়া হয়েছে, আপনি ঠান্ডা আরাম অনুভব করেছেন, কিন্তু এটা আপনার কি হবে না? ইবাদত হবে না। তাহলে ইবাদত নিয়তটা আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে ইবাদত নির্ধারণের ক্ষেত্রে, এবং ইবাদতকে একটা আরেকটাতে পার্থক্য করার ক্ষেত্রে নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যদি সলাতে দাঁড়িয়ে গেলাম, কোন সলাতের জন্য দাঁড়ালাম, এই নিয়ত যদি আমাদের না থাকে, ইবাদত কিন্তু আমাদের হবে না। যদিও এখানে একটি মাসালা, এখানে একটি বিষয় রয়েছে, আপনি উজু করেছেন বাড়িতে, উজু করে আসরের সলাতের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, যখন একবার তাকবীরে তাহরিমা দিলেন, তাকবীরে তাহরিমা দেওয়ার সময় আপনি তাড়াহুড়া করে এসেছেন, জামাত ছুটে যাচ্ছে, জামাত ধরবেন, আসরের নিয়ত এই খেয়ালটা আপনি মনে নিয়ে আসতে পারেন, আপনি দাঁড়িয়ে গেছেন। এখন আপনার এটা আসল সলাতের জন্য যথেষ্ট হবে না হবে না? ওলামাদের মতানক্য রয়েছে, তবে আমরা বিশুদ্ধ মত যেটা মনে করি যে আপনি যেহেতু উজুর নিয়ত করে আসরের নিয়তে আপনি মসজিদে এসে দাঁড়িয়ে গেছেন, কিন্তু দাঁড়ানোর সময় আপনি খেয়ালটা নিয়ে আসতে পারেননি, এটা আপনার জন্য যথেষ্ট হবে। কিন্তু আপনার হঠাৎ ইচ্ছা হলো সলাতে দাঁড়িয়ে গেলেন, কি নিয়তে দাঁড়ালেন না দাঁড়ালেন কিছুই করতে পারেননি, এই ক্ষেত্রে সলাত হবে না, ইবাদত হবে না। এখানে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে সাধারণ ব্যক্তির ইবাদত এটা অনেক সময় নেকি শূন্য হয়, সার শূন্য হয়, সে ইবাদত করে ইবাদতের নেকি অর্জন করতে পারে না। পক্ষান্তরে একজন জ্ঞানী ব্যক্তির সাধারণ কর্মকাণ্ড ইবাদতে রূপান্তর হয়। কিভাবে? ওই যে সাধারণ মানুষ যে সালাতে দাঁড়িয়ে গেছে, ইবাদত শুরু করেছে, কিন্তু ইবাদতে সে নিয়তই করেনি, ইবাদত ঠিকই করলো, কিন্তু নিয়ত না থাকা তার ইবাদতই হলো না। পক্ষান্তরে একজন জ্ঞানী ব্যক্তি খাবারটা খাচ্ছে, তবুও তার নিয়ত করতেছে, আল্লাহ আদেশ করেছেন খাবার খেতে, তাই আমি খাবারটা খাচ্ছি। আল্লাহ আদেশ করেছেন শক্তি অর্জন করতে, তাই আমি খাবারটা খাচ্ছি, যাতে এর মাধ্যমে শক্তির অর্জন করতে পারি। এই যে নিয়ত করলো, একজন আলেম সাধারণ খাবার খেলো, খাবারটাও তার জন্য কিসের রূপান্তর হলো? ইবাদতের রূপান্তর হয়ে গেল। এই কারণে ইবাদতের জন্য নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবাদত সম্পূর্ণ হবে না নিয়ত ছাড়া। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মূলনীতি রাখবেন, আত-তামইযু বাইনাল ইবাদা ওয়াল আদাত হুয়া নিয়্যাহ। আপনার ইবাদত এবং আদাত, অভ্যাস, ইবাদত এবং অভ্যাসের মাঝে পার্থক্যকারী হচ্ছে নিয়ত। ইবাদতের মাঝে এবং অভ্যাসের মাঝে পার্থক্য করবে কে? নিয়ত। আপনি ঘুম থেকে উঠে বিরাজ করেন,
ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে আপনি বিরাজ করেন, এই বিরাজটা আপনি করলেন, এটা আপনার আদাত, আপনার অভ্যাস। এখন এই অভ্যাসটা ইবাদত হবে না? হবে না। এটা ইবাদত হবে না যদি আপনার কি না থাকে, নিয়ত না থাকে যে আল্লাহ রসুল পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে বলেছেন, ওই রসুলের আদেশ ফলো করে আমি কি করলাম, বিরাজ করলাম। আপনার বিরাসই করা হবে, মেশক করা হবে, ইবাদত হবে না। কিন্তু আপনি এই আদাতটাকে ইবাদতে রূপান্তর করতে পারবেন কার মাধ্যমে? যখন আপনি ওই নিয়ত করে নিলেন। এই যে আদাত এবং ইবাদত, মানুষের অভ্যাস এবং ইবাদতের মূল পার্থক্য হচ্ছে আপনার কিসের মাধ্যমে? নিয়তের মাধ্যমে। এই কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু অনেক মাসআলা জড়িত রয়েছে প্রথম অংশের সাথে। তাহলে আমরা মোটামুটি যেটুকু বলেছি আপনারা বুঝেছেন। নিয়ত দুই প্রকার হচ্ছে, একটা কসদ, ইচ্ছাগত, এটা হচ্ছে ইখলাস, সকল ইবাদত আল্লাহর জন্যই করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য নয়। দ্বিতীয় নাম্বার নিয়তটা হচ্ছে ইবাদতের ধরন নির্ধারণের জন্য এবং এক ইবাদত থেকে আরেকটাকে পার্থক্য করার জন্য। সুতরাং আমি নিয়তের মাধ্যমে ইবাদত পার্থক্য করতে পারবো। তৃতীয় নাম্বার যেটা বিষয় বললাম, ইবাদত এবং আদাত। ইবাদত এবং আদাত এই দুইটার মাঝে, আদাত বুঝছেন আপনারা অভ্যাস, মানুষের যে দৈনন্দিন জীবনের অভ্যাস, অভ্যাসকে গোসল করতে হয়, আমাদের অভ্যাস গোসল করতে হয়। গোসল করলেন, হয়ে গেল আপনার গোসল করার কাজ, আপনি গোসল অর্জন করলেন, পরিষ্কার হলেন, আপনার মনে প্রশান্তি, এটা অর্জন হলো। কিন্তু এটা কি হলো না? ইবাদত হলো না। কেন ইবাদত হয়নি? নিয়ত না থাকার কারণে। আবার আপনি গোসলটা করলেন, সাথে নিয়তটা করে নিলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ত করলেন, আল্লাহ রসুলের বিধান পালনের নিয়ত করলেন, ফরজ গোসলের নিয়ত করলেন, তাহলে আপনার কি হলো? এই আদাতটা, অভ্যাসটা ইবাদতে রূপান্তর হয়ে গেল। সুতরাং ইবাদত এবং মানুষের অভ্যাস এই দুইটার মাঝে মূল পার্থক্য হচ্ছে আপনার নিয়তের মাধ্যমে। এই কারণে অবশ্যই নিয়তের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। অনেক সময় আমরা এটাকে অবজ্ঞার দৃষ্টি দেখে গুরুত্ব দিই না, এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এরপরে আসুন যে আমাদের হানাফি ভাইদের একটি ফতোয়া রয়েছে মাসআলা, ওনারা যেটা মনে করেন উজুর ক্ষেত্রে নিয়তের দরকার নেই, উজুর ক্ষেত্রে নিয়ত লাগবে না। অর্থাৎ উজু যদি করি আমরা, নিয়ত নাও করি, তবু আমাদের সে উজু দিয়ে কি আদায় করতে পারবো? আমরা সালাত আদায় করতে পারবো। শুধুমাত্র হানাফি মাযহাব এই মতের দিকে গেছেন। এর বিপরীতে জুমহুর আলেমের মত হচ্ছে যে না, ইবাদত একটা, উজু একটি স্বয়ং সম্পূর্ণ ইবাদত, উজু একটি স্বয়ং সম্পূর্ণ ইবাদত। দেখবেন উজুর যে হাদিসগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ ধৌত করলে তার কি হয়? পাপ মোচন হয়। উজুর পরে দোয়া করলে ফজিলতের কথা বর্ণিত হয়েছে। এখানে উজু যেহেতু স্বয়ং সম্পূর্ণ একটি ইবাদত, এখানে উজুর জন্য অবশ্যই নিয়ত রাখবে। নিয়ত ছাড়া উজু করলে আপনার উজু হবে না, এবং সে উজু দিয়ে আপনি সালাত আদায় করলে আপনার সালাতও হবে না। এ কারণে উজুর ক্ষেত্রেও নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ত কেন্দ্রিক আর একটা বিষয় আপনারা লক্ষ্য করুন, কিছু ইবাদত আছে করতে হয়, আর কিছু ইবাদত আছে ছাড়ার ইবাদত, করা এবং ছাড়া। যেগুলো করতে হয়, বিশেষ করে যে ইবাদতগুলো করতে হয়, যেমন উজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া, সালাত আদায় করা, সিয়াম রাখা, এগুলো যেগুলো করতে হয়, এ করার ক্ষেত্রে অবশ্যই নিয়ত লাগবে, করার ক্ষেত্রে অবশ্যই নিয়ত লাগবে। আর যেগুলো দূরভীতকরণ ইবাদত রয়েছে, দূর করার বিষয়, যেমন আমি ওসব পায়খানা হলো, ইস্তেঞ্জা আমি সারলাম, আমি ইস্তেঞ্জা সম্পন্ন করলাম, আমার প্রাকৃতিক প্রয়োজনের কাজ সম্পন্ন করে আমি পানি ব্যবহার করলাম, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করলাম, কিন্তু আমি এখানে কোনো নিয়ত করিনি, আমি পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ত করিনি। এই ক্ষেত্রে নিয়ত না করলেও আপনার কি অর্জন হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। আর এই ক্ষেত্রে দূরভীত করার কাজ, দূরভীত, আপনার এই হাতে ময়লা লেগেছে, ময়লাটা হাত থেকে আপনি পরিষ্কার করলেন, সরিয়ে ফেললেন, কিন্তু এটা সরানোর সময় আপনি নিয়ত করলেন না যে আমি পবিত্রতা নিয়ত করতেছি। এক্ষেত্রে কি অর্জন হয়ে যাবে? পবিত্রতা অর্জন হয়ে যাবে। যখন নির্দিষ্ট ময়লা দেখা যাবে তখন এই ময়লা দূরভীতকরণের ক্ষেত্রে। কিন্তু আবারও বলছি, ফরজ গোসলের ক্ষেত্রে নিয়ত ছাড়া ফরজ গোসল হবে না, কারণ সেখানে শুধুমাত্র দূরভীতকরণের বিষয়টা নেই, শরীয়তের একটি আদেশ বাস্তবায়নের বিষয়টা জড়িত রয়েছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবাতের জন্য গোসল আবশ্যক করেছেন, এবং কোরআন থেকে আমরা যেটা বুঝতে পারি। তাহলে স্বাভাবিকভাবে ইবাদতের জন্য নিয়ত আবশ্যক, নিয়ত ছাড়া ইবাদত হবে না।
এবার হচ্ছে আমাদের কর্মকাণ্ড যেগুলো দুনিয়াবি যে কর্মকাণ্ডগুলো সম্পন্ন আমরা করি, খাবার থেকে শুরু করে পোশাক পরিধান করা এবং আরও অন্যান্য যে কাজগুলো, এগুলো হচ্ছে আপনার নিয়তের সাথে সংশ্লিষ্ট। যদি আমরা করি নেকি অর্জন করতে পারবো। আমি পোশাক করলাম, নতুন পোশাক করলাম, নতুন পোশাক পরাটা আমার ইবাদত হবে। কিভাবে? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পছন্দ করেন ব্যক্তি তার নিয়ামতটা প্রকাশ করবে। আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে সে নিয়ামতের আসার চিহ্ন প্রকাশ করবে, এটা আল্লাহ ভালোবাসেন। এই নিয়তে আপনি নতুন পোশাকটা পরলেন যাতে করে আমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার আমি বহির প্রকাশ ঘটাতে পারি। এই পোশাক পরাটা আপনার জন্য কিসের কারণ হবে? আপনার আমার জন্য নেকির কারণ হবে। এ হচ্ছে আপনার ইবাদতের যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর ইবাদতের নির্ভরশীলতা, এই বিষয়টা আমাদের সামনে গেল। এ নিয়ে যে আপনাদের যেটা বললাম যে শত শত মাসালা এর সাথে জড়িত, অনেক মাসালা এর সাথে জড়িত রয়েছে। তালাকের মাসালা বলেন, বিবাহ শাদীর মাসালা বলেন। আপনি বিয়ে করলেন, কেন বিয়ে করলেন? শুধুমাত্র আপনার যৌন চাহিদার দিকে লক্ষ্য করে মনের প্রবৃত্তি করে আপনি বিয়ে করলেন, এটা হলো এক প্রকার। আবার সেই বিয়েটা আপনার ইবাদতে রূপান্তর হবে যেন আপনি মনে করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ বাস্তবায়ন করলাম, এর মাধ্যমে আমি সন্তান উৎপাদন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ প্রজননের বিষয়টা, যেটা রাসূল গর্ব অহংকারের কথা বলেছেন, সেটা সম্পন্ন করব। আমি নিজেকে পুত পবিত্র রাখবো যাতে আমি কোনো হারামের দিকে ধাবিত না হয়। তখন এই সাধারণ বিয়েটাই আপনার জন্য কিসের কারণ হবে? ইবাদতের রূপান্তর হয়ে যাবে। এই বিষয়গুলো এই কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছিলেন, নিয়তের সাথে বা এই হাদিসের সাথে 70-এর বেশি শাখা প্রশাখা জড়িত রয়েছে। এমন কোনো চ্যাপ্টার নাই, এমন কোনো বিষয় নেই যার সাথে আপনি এই নিয়তটাকে সম্পর্কিত করতে পারবেন না। আর একটা উদাহরণ দিয়ে আমি সামনে যাওয়ার চেষ্টা করছি। মনে করুন একজন ব্যক্তি বলল যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, এক স্ত্রীকে তালাক দিলাম। এখন তার স্ত্রী আছে 2জন বা 3জন স্ত্রী আছে, কাউকে নির্দিষ্ট করেন, নির্দিষ্ট না করে সে মুখে বললো আমি তালাক দিয়ে দিলাম। এই তালাকটা হবে না হবে না। এখন তাকে জিজ্ঞাসা করতে হবে সে কাকে নিয়ত করেছে। যাকে নিয়ত করবে তার ক্ষেত্রে তালাকটা কি হয়ে যাবে? প্রয়োগ হয়ে যাবে। মুখে কিন্তু কি করেনি, কাউকে নির্দিষ্ট করেনি, কাউকে বলেনি, কিন্তু অন্তরে অন্তরে একজনকে সে কি করেছে? টার্গেট করেছে। ওই যে নিয়ত, তার উপর কি হয়ে যাবে? এটা প্রয়োগ হয়ে যাবে। সুতরাং যে কোনো কাজের ক্ষেত্রে নিয়তের গুরুত্বটা অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা হচ্ছে মূল আসাস বা ভিত্তি হিসেবে উলামাগণ উল্লেখ করেছেন নিয়তটাকে। এরপরে নিয়ত কেন্দ্রিক আরেকটি মাসালা, যে নিয়ত মুখে উচ্চারণ করতে হবে না হবে না, না নিয়তকে মুখে অন্তরের ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে। সংক্ষিপ্ত একটা বিষয় এই বিষয়ে বলতে চাই। নিয়ত এটা কার কাজ, এটা আমাকে দেখতে হবে। নিয়ত কি মুখের কাজ? নিয়ত হচ্ছে অন্তরের কাজ। কোথাকার কাজ? কোরআন এবং হাদিস থেকে এবং লোগা যেটা আছে আরবি ভাষা, নিয়ত শব্দ অর্থ ইচ্ছা করা। আমরা বাংলাদেশ সবাই বলি ইচ্ছা, এটা কার কাজ? আমি মুখে মুখে একটা বললাম কিন্তু অন্তরের ইচ্ছা আমার নাই, তো এটাকে নিয়ত হবে? নিয়ত হবে না। সুতরাং লোগা তথা ভাষা এবং সাথে সাথে সালাফদের বক্তব্য, রাসূলের আমল এটাই সাব্যস্ত করে নিয়তটা হচ্ছে অন্তরের কাজ, এটা মুখে উচ্চারণ করলে হবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি মুখে উচ্চারণ করে আর নিয়তে তার সেটা না থাকে, তবুও তার কি হবে না? নিয়ত হবে না। এ নিয়ে একজন শায়েখ একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলছেন একজন আরবি ব্যক্তি হজ করছে, একজন বেদুইন ব্যক্তি একটা, অর্থাৎ মনে করেন উদাহরণস্বরূপ একজন বাংলাদেশি, তিনি হজে গিয়েছেন, এবং একজন আরবি ব্যক্তি যে হারামে সালাত আদায় করছেন। সালাত আদায় করলে যখন কাতারে দাঁড়িয়েছেন, কাতারে দাঁড়ানোর পরে এখন বাংলাদেশে যেমন নিয়ত মুখস্থ করা হয়, ইন্নে নাওয়াইতু আন রাসূলুল্লাহি লিল্লাহি কাযা কাযা, যে নিয়ত পাঠ করতেছে। পাশে দাঁড়ানো আছে আরবি ব্যক্তি, সে নিয়ত যে মুখে উচ্চারণ করতে এটা সে জানে না। তার এটা শুনে এ যখন সালাত শুরু করতে যাচ্ছে তখন আরবি সে বাঙালিকে বলতেছে, মানে ঘটনাটা উনি অন্য দেশের উল্লেখ করেছে বোঝানোর জন্য, বলছে এই তুমি থামো, তোমার এখনো অনেক কিছু বাকি আছে। আরবিতে উল্লেখ বলছে তোমার এখনো অনেক কিছু বাকি আছে। তুমি তো শুধু বললা যে ইমামের পিছনে নিয়ত 4 রাকাত জোহর করবে, এটা নিয়ত করবা। কোন ইমাম এটা তুমি উল্লেখ করো, ইমামের নাম তুমি উল্লেখ করো। তবে কোন দিনের, এটা কোন দিনের তুমি ইক্তেদা করতেছো, আজকের না গতকালকের না আগামীকাল, কোনটা তুমি এটা তো উল্লেখ করোনি।
তুমি সময় উল্লেখ করনি, তুমি তারিখ উল্লেখ করনি, বার উল্লেখ করনি, কোন ইমামও তুমি উল্লেখ করনি। সুতরাং তোমার এখনো অনেক কাজ বাকি আছে, এগুলো পূর্ণ করো, তারপরে তুমি সলাতে দাঁড়াও। এই যে বিষয়টা লক্ষ্য করুন, যে নিয়তের যে বিষয়টা আছে, আমরা তো শুধু বললাম ইমামের পিছনে 4 রাকাতের নিয়ত করো। এখন কোন ইমাম এটা তো আমরা নির্ধারণ করছি না, কোন দিন এটাও নির্ধারণ করছি না, এই বিষয়গুলো। সুতরাং স্বাভাবিকের নিয়ত যেটা আমরা যেটা বলি নিয়ত, এটা হলো অন্তরের কাজ, এটা মুখের কাজ নয়। সুতরাং মুখে বললে বেদাত হবে, এটা ইবাদত হবে না, বেদাত হবে, পাপ হবে। এমনকি আপনাদেরকে বলি, হানাফিতে নির্ভরযোগ্য কোনো ফিকহ গ্রন্থের নিয়তের শব্দ পাবেন না। একটাও নির্ভরযোগ্য ফিকহ গ্রন্থে বা কোনো একজন তাদের নির্ভরযোগ্য আলেম নিয়তের শব্দগুলো লিপিবদ্ধ করেছেন, একটাও পাবেন না। দ্বিতীয় নাম্বার, এই নিয়তের শব্দগুলোর মাঝেও বাস্তবতা বিরোধী কিছু রয়েছে। যেমন সওমের ক্ষেত্রে বলছে ইন্নে নাওয়াইতু লিল্লাহি নাসুমা লিল্লাহি গাদান, আমি আল্লাহর জন্য আগামীকাল সিয়ামের নিয়ত করলাম। তো আগামীকাল, আজকের সিয়ামের নিয়ত কোথায় গেল তাহলে আমার? আমি তো আজকে সিয়ামের জন্য, তো আগামীকালকার নিয়ত, তো আজকের নিয়ত গেল কোথায়? এই যে শব্দ মিলছে না। এই কারণে নিয়তটা অন্তরে করতে হয়, মুখে উচ্চারণ করতে হয় না। এখন কেউ যদি বলে হজে এবং উমরাতেও নিয়ত মুখে করতে হয়, এটাও সঠিক নয়। হজ এবং উমরাতেও নিয়ত মুখে করতে হয় না। আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান ওয়া উমরাতান, যে কথাটা বলতে হয় ইহরাম বাঁধার পরে। হাজি যদি উমরার নিয়ত করে আল্লাহুম্মা লাব্বাইকা উমরা বলতে হয়, হজের নিয়ত করলে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান এটা বলতে হয়। তো এই নিয়ে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে দেখিয়েছেন যে হজে যে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান বা উমরাতান যে শব্দটা বলা হয়, এটা নিয়ত না, নিয়ত আগেই করতে হয়। এর শব্দটা হচ্ছে আমরা যখন সালাত শুরু করি, সালাত শুরুর সময় যেমন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেই, তাকবীরে তাহরিমা এটাকে নিয়ত, তাকবীরে তাহরিমা নিয়ত, এটা নিয়ত নয়, নিয়ত আগেই হয়েছে। সালাত শুরুর কাজ হচ্ছে তাকবীরে তাহরিমা দিয়ে, আর ইহরাম হজ বা উমরার কাজ শুরু হয় কিসে দিয়ে? আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান উমরাতান, এই শব্দের মাধ্যমে আপনার কি শুরু হয়? হজ উমরার কাজ শুরু হয়। সুতরাং সেই বাক্যটা হচ্ছে তাকবীরে তাহরিমার মতো, এটা কার মতো নয়, এটা আলাদা নিয়তের মতো এটা নয়, নিয়ত আগেই করতে হয়। সুতরাং কোনো অবস্থায় নিয়ত মুখে উচ্চারিত হবে না, নিয়তটা সর্বদাই অন্তরের সাথে সংশ্লিষ্ট থাকবে। এটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই অংশে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে লক্ষ্য আল্লাহ বলছেন লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। যত আমল হচ্ছে সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন তার ফলাফল হচ্ছে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে সেটা পাবে। নিয়ত যদি ভালো হয় ভালো, নিয়ত খারাপ হলে খারাপ। এর উদাহরণ আল্লাহ রাসূল পরে দিচ্ছেন যে প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে সেটা পাবে। এর উদাহরণ রাসূল বলছেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং যার হিজরতটা হবে আল্লাহ এবং রাসূলের জন্য, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্যতার জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য যার হিজরত হবে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ এবং রাসূলের জন্যই কার্যকর হবে, অর্থাৎ সে তার নেকি অর্জন করতে পারবে। এটা হচ্ছে ভালো, ভালো নিয়ত ভালো ফলাফল, ভালো নিয়ত করেছে ভালো ফলাফল পেয়েছে। হিজরত কেন্দ্রিক কথা বলতে গেলে সংক্ষিপ্ত কয়েকটি কথা। হিজরত আপনারা মোটা বুঝেন, হিজরত শব্দের লোগাবি অর্থ, আবেদনিক অর্থ বর্জন করা, ছাড়া, পরিত্যাগ করা, এটা হলো হিজরত শব্দের অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে ইন্তেকাল মিন বালাদিল কুফরি ইলা দারিল ইসলাম, কুফুর অঞ্চল ছেড়ে ইসলামী অঞ্চলে যাওয়া। ইন্তেকাল মিন বিলাদিল যুলমে ইলা বিলাদিল আদলে, তথা কুফরি জুলুমি অঞ্চল বর্জন করে ন্যায় নীতিবান অঞ্চলে যাওয়া, এটা হলো হিজরত। আপনারা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবারা যে প্রথম হিজরত করলেন, প্রথম হিজরত কোথায় হয়েছিল? হাবশা অঞ্চলে, বাদশাহ নাজাশির কাছে হিজরতটা হয়েছিল। ওই নাজাশি থেকে মুসলিম ছিলেন, সে হাবশাকে ইউথিওপিয়া, হাবশা বর্তমানে হচ্ছে ইউথিওপিয়া, এটাকে মুসলিম কান্ট্রি ছিল না। তারা হিজরত করেন কোথায় থেকে? জুলুম এলাকা বর্জন করে, জুলুমের এলাকা ছেড়ে তারা ইনসাফ ভিত্তিক এলাকাতে হিজরত করেছিলেন। এটা করা যায়। হিজরতের দ্বিতীয় পার্ট হচ্ছে কুফরি অঞ্চল ছেড়ে দিয়ে ইসলামী অঞ্চলে যাওয়া। যেমনটি মক্কা থেকে সাহাবারা কোথায় হিজরত করে গেলেন? মদিনায় হিজরত করে গেলেন।
বর্তমান সময়ে হিজরতের বিধানটা কি? বর্তমান সময়ে হিজরতের বিধান, হিজরতের কিছু অবস্থা রয়েছে, অবস্থার আলোকে বিধানটা সাব্যস্ত হবে। যদি কোনো ব্যক্তি এমন এক অঞ্চলে বসবাস করে যেখানে সে ইসলাম পালন করতে পারছে না, ইসলাম পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, ইসলামী নিদর্শনগুলো সে প্রকাশ করবে, প্রকাশ করতে পারছে না, ইসলামী বিশুদ্ধ আকীদা আমল ধারণ করবে, সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না, সাথে সাথে তার হিজরত করার মতো ক্ষমতা রয়েছে, বর্তমান প্রেক্ষাপটেও তার জন্য হিজরতটা ফরজ হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে তার জন্য হিজরত ফরজ। এই হিজরতটা হতে পারে এক গ্রাম থেকে আরেক গ্রাম হতে পারে, এক থানা থেকে আরেক থানা হতে পারে, এক জেলা থেকে আরেক জেলা হতে পারে, এক দেশ থেকে আরেক দেশ হতে পারে। বিভিন্ন অবস্থায় আপনি এই গ্রামে আছেন, এখানে আপনি সুন্নাহ পালন করতে পারছেন না বিদআতের আখড়া, বিদআতের কারণে, আপনার আবার পাশের গ্রামে যাওয়ার আপনার সুযোগ আছে, যেখানে গেলে আপনি ইসলাম পালন করতে পারবেন। আপনি এই অঞ্চলে থেকে ইসলাম পালন করতে না পারা সত্ত্বেও বসবাস করবেন, আল্লাহর কাছে আপনার ওজর চলবে না, আপনাকে পাশের গ্রামে হিজরত করতে হবে, এটা আপনার জন্য আবশ্যক হয়ে যাবে। অবস্থার আলোকে, যেটা আমি আবারও বলতেছি, অবস্থার আলোকে অঞ্চল হতে পারে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়া। যেমন আপনারা জানেন বানী ইসরাইল, ওই ব্যক্তি যে 100টা হত্যা করলো, 100টা হত্যা করে সে কোথায় হিজরত করেছিল? এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সে হিজরত করে গিয়েছিল, চলে যাচ্ছিল। এ কারণে অঞ্চল হতে পারে। মূল কথা হচ্ছে ইসলাম পালন করতে না পারলে হিজরত করাটা ফরজ হয়ে যাবে যদি সক্ষমতা থাকে। দ্বিতীয় নাম্বার, আপনি ইসলাম পালন করতে পারছেন কিন্তু আপনি বেধর্মী দেশে আছেন, বেধর্মী দেশে, কাফের দেশে আছেন, ইসলাম পালন করতে পারছেন, ইসলাম পালনে আপনার কোনো সমস্যা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হচ্ছে সে অঞ্চল ছেড়ে দিয়ে মুসলিম অঞ্চলে চলে যাওয়া, আবশ্যক না, উত্তম। যদি কোনো কাফের দেশে আপনি থাকেন, তা ইসলাম পালন করতে পারেন, এরপর আপনার জন্য উত্তম হবে মুসলিম দেশে যে বসবাস করা, এটা আপনার জন্য উত্তম হবে, আবশ্যক হবে না। তবে যদি সেই কাফের অঞ্চলে আপনি দাওয়াতি কাজের নিয়তে থাকেন, আমি এখানে থাকবো, দাওয়াতি কাজ করব, কারণ আপনার জন্য যতই দুঃখ কষ্ট, যতই ঘাত প্রতিঘাত আসুক, তবুও সেই অঞ্চলে থাকাটাই আপনার জন্য উত্তম হবে, থাকাটাই আপনার জন্য বেশি কল্যাণকর হবে। এ হচ্ছে হিজরতের কিছু বিষয়। আরও কিছু বলি, বিভিন্ন বেদাতের কারণে হিজরত করা যায়, পাপের কারণে কোনো এক এলাকাতে পাপ আছে, যে পাপ থেকে মুক্ত হওয়া যাচ্ছে না, সে পাপ ছাড়ার জন্য হিজরত হতে পারে, ঈমান রক্ষার জন্য হিজরত হতে পারে। হিজরতের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রেক্ষাপট অবস্থা রয়েছে, বর্তমান সময়ে একই অবস্থা। এখন বর্তমানে আমাদের মুসলিম যে যুবক বা মুসলিম মানুষ বেধর্মী দেশে উপার্জনের জন্য যাচ্ছে, এটা ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না, এটা সম্পূর্ণ একটি হারাম সিস্টেম, হারাম। ইসলাম এটা কোনোভাবে সমর্থন করে না। একজন মুসলিমের জন্য কাফের দেশে উপার্জনের জন্য যাওয়া বৈধ নেই। আল্লাহ আবু দাউদ হাদিস, তারা এমনভাবে বসবাস করবে একে অপরের আগুন দেখবে না, অর্থাৎ একে অপরের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, চাল চলন, আমল, আখলাকের সাথে একে অপরে জড়িত হবে না, ভিন্নভাবে থাকতে হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনা বারিউন মিনাল মুমিন, আমি প্রত্যেক ওই মুমিন থেকে মুক্ত যে বসবাস করে বাইনা আযহুরুল মুশরিক, মুশরিকদের মাঝে বসবাস করে, সেরকম প্রত্যেক মুমিন থেকে আমি মুক্ত। তাহলে এই হাদিসগুলো সত্ত্বেও একজন মুসলিমের জন্য মুসলিম অঞ্চল ছেড়ে কাফের অঞ্চলে উপার্জনের জন্য যাওয়া বৈধ নেই। তবে উলামাগণ বিশেষ কিছু অবস্থায় যাওয়া বৈধতার কথা বলেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যদি এমন শিক্ষা ডিগ্রির দরকার যেটা কোনো মুসলিম দেশে পাওয়া যায় না, আর সেই ডিগ্রিটা মুসলিমদের কল্যাণে ব্যবহৃত হবে, মুসলিমদের জন্য দরকার, এই অবস্থাতে যাওয়ার অনুমতি দিয়েছে, তাছাড়া সেখানে যাওয়া যাবে না। তো আমি যে কথা বলছিলাম নিয়তের ফলাফল নিয়ে, যদি ভালো নিয়ত করে ভালো পাবে, আর যদি খারাপ নিয়ত করে সে খারাপ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, যার হিজরতটা হবে দুনিয়া অর্জনের জন্য, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, অর্থ উপার্জন করবে, এগুলোর জন্য, আবিম রাওয়াতিন ইউসিবুহা, অথবা কোনো মহিলাকে পাওয়ার জন্য, অর্থাৎ কোনো মহিলাকে বিবাহ শাদী করার জন্য হিজরত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যেদিকে হিজরত করবে সে তাই অর্জন করতে পারবে, যেদিকে হিজরত করবে সে তাই অর্জন করতে পারবে। রাসূল কিন্তু এখানে বললেন না সে শুধুমাত্র দুনিয়াই পাবে, অর্থাৎ সে মধ্যে সে নারীকে পাবে, এই কথা রাসূল বললেন না, কারণ দুনিয়াবি ক্ষেত্রে নিয়তের অভাব নেই।
দুনিয়াবি কর্মকাণ্ডের ক্ষেত্রে একাধজনের নিয়ত কি থাকে? একাধ রকম থাকে, অনেক প্রকার নিয়ত হতে পারে। দুনিয়াবি কর্মকাণ্ডের ক্ষেত্রে নিয়তটা বিভিন্ন প্রকার হতে পারে। এই কারণে রাসূল ফলাফলটা ওইভাবে রেখে দিলেন, যে নিয়তে হিজরত করবে সে নিয়তটাই সে পাবে। তো হিজরত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতটা যদি আল্লাহ রসুলের জন্য না হয়ে দুনিয়া উপার্জনের জন্য হয়, অথবা কোনো নারীকে বিবাহ শাদী করার জন্য হয়, অথবা দুনিয়াবি কোনো স্বার্থ অর্জনের জন্য হয়, তাহলে সে যেটা নিয়ত করবে সে নিয়তই অর্জন করতে পারবে, হিজরতের নেকি সে অর্জন করতে পারবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যেমন মূলনীতি বর্ণনা করলেন, মূলনীতি বর্ণনা করার পরে তিনি আমাদেরকে তার বাস্তব উদাহরণ দিয়েও দেখিয়ে দিলেন যে যদি ভালো নিয়তে হয় তাহলে সে ভালোটা পাবে, আর ভালো নিয়ত ছাড়া অন্য কিছু হয় তাহলে সে অন্য কিছু অর্জন করতে পারবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিয়তের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন, এবং এই হাদিসের মাধ্যমে আমাদের নিয়তটাকে সঠিক করা এবং নিয়তের উপর আমাদের ইবাদতের নির্ভরশীলতা, এই বিষয়গুলো রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা আমাদের কাজগুলো সম্পাদন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে এই হাদিসের কিছু ফাওয়ায়েদ, এই হাদিস থেকে আমরা যে উপকারগুলো পাই সেরকম কিছু উপকার আমরা এখানে দেখতে পাই। এক নম্বর হচ্ছে এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতি উৎসাহ দিয়েছেন, যেন আমরা আমাদের নিয়তটাকে আল্লাহর জন্যই খালেস করি ইবাদতের ক্ষেত্রে। এটার ব্যাপারে তিনি আমাদেরকে গুরুত্ব আরোপ করেছেন। এই হাদিসে আরও শিক্ষা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সুন্দরভাবে একটা জিনিস শিক্ষা দিতেন। শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উদাহরণ দিয়ে সেটা বুঝে দেওয়ার চেষ্টা করতেন, যাতে করে মানুষরা সেটা ভালোভাবে অনুধাবন করতে পারে। নিয়তের কথা বললেন, এরপর নিয়তের একটি বাস্তব দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিলেন, যদি হিজরতটা এইভাবে হয় ফলাফল এরকম, হিজরতটা এইভাবে হলে ফলাফল এরকম। এই উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দেখায় দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের একটা শব্দ দেখুন, এখানে বলছে করানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বিল ওয়াই হাইসু ক্বালা ইলাল্লাহি ওয়া রাসূলি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ বলছেন মান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরতটা আল্লাহ এবং রাসূল। আল্লাহর সাথে কাকে নিয়ে আসা হয়েছে? রাসূলকে নিয়ে আসা হয়েছে। তো আমরা কোন ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে এক জায়গাতে নিয়ে আসতে পারবো, আর কোন ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে এক জায়গাতে নিয়ে আসতে পারবো না? আপনাদের একটু বুঝায়। আপনারা জানেন কিতাবুত তাওহীদের দাস তো হয়েছে, কিতাবুত তাওহীদের দাস শুনেছেন। কেউ যদি বলে মাশা আল্লাহু ওয়া শি'তা, আল্লাহ যা চান এবং আপনি যা চান, আল্লাহ এবং আপনি চাইলে হবে, নয়তো বা হবে না, এই যে ধরনের কথা, এই কথাটা বলা শিরকি কথা, এটা বলা যাবে না। তবে আল্লাহর সাথে রসুলকে কি করা যাচ্ছে না? মিলানো যাচ্ছে না। ওখানে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাচ্ছে না, কিন্তু এখানে আবার কার সাথে মিলানো হলো? আল্লাহর সাথে রসুলকে মিলানো হলো। তাহলে কোন জায়গাতে আল্লাহর সাথে রসুলকে এক জায়গাতে মিলানো যাবে, আর কোন ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাবে না? এখানে সহজ মূলনীতি হচ্ছে ইবাদতমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাবে। ইবাদতের কোনো বিষয়, কোনো একটা মাসআলা জিজ্ঞাসা করা হলো, আপনি এই মাসআলা কি জানেন? আপনি বলেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। এই মাসআলার ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাবে, কারণ আল্লাহ বিধানটা দিয়েছেন কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রসুল তিনি আমাদেরকে দিয়েছেন। সুতরাং ইবাদতের মাসলা মাসাইলের ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাবে, কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ রসুলকে জানিয়েছেন, রসুল তিনি এটা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু যেটা যাবে না, জাগতিক কোনো বিষয়ের সাথে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাবে না। জাগতিক কোনো বিষয়ে যেখানে শুধুমাত্র কার ইচ্ছা কাজ করে? আল্লাহর ইচ্ছা কাজ করে, রসুলের কোনো ইখতিয়ার নাই। যেমন কথা আপনি বললেন আল্লাহ এবং আপনি চাইলে বৃষ্টি হবে, কারণ বৃষ্টি হওয়াটাকে আমার চাওয়ার সাথে, বৃষ্টি চাওয়া থেকে রসুলের চাওয়ার সাথে, বৃষ্টি চাওয়া একমাত্র কার সাথে? আল্লাহর সাথে। শুধু এই জাগতিক কোনো বিষয়ের ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাবে না, কিন্তু শরঈ বিধানের ক্ষেত্রে আল্লাহর সাথে রসুলকে মিলানো যাবে। এই ফায়দাটাও আমরা এখান থেকে অর্জন করতে পারলাম। হিজরত যেহেতু একটা ইবাদতের বিষয়, যদি আল্লাহ এবং রসুলের দিকে হয়, আল্লাহ এবং তার রসুলের জন্য যদি হিজরত হয়, সেই হিজরতের নেকি অর্জন করতে পারবে। আমরা এখান থেকে এই ফায়দাটাও অর্জন করতে পারছি। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে নিয়তের ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে
এই হাদিসে আরও অনেক ফায়দা রয়েছে। আপনারা যদি ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর শারাহ দেখেন, আব্দুল মুহসিন আব্বাদের শারাহ, দেখবেন এই হাদিসে অনেক ফায়দা বা অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে, অনেক বিষয় তারা তুলে ধরেছেন। আমি তাদের সেই আলোচনার এই হাদিস কেন্দ্রিক সার নির্যাস বা সংক্ষিপ্ত কিছু উল্লেখ করার চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই হাদিসের যে মূল মাফহুমটা রয়েছে, নিয়তের যে গুরুত্বটা, নিয়তের গুরুত্ব অনুধাবন করে সকল ক্ষেত্রে আমাদের ভালো নিয়ত ধারণের আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা যদি ইবাদতগুলোকে নিয়তের মাধ্যমে সুন্দর করতে পারি এবং আমাদের জাগতিক কর্মকাণ্ডকে নিয়তের মাধ্যমে ইবাদতে রূপান্তর করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।